रामकृष्ण नगर में डकैती, लाखों की लूट, 5 घायल। रामकृष्ण नगर के टेंगर गुल गांव में बुधवार रात हथियार बंद डकैतों ने व्यवसायी राहुल पाल के घर पर धावा बोल दिया। डकैतों ने ग्रिल तोड़कर घर में घुसते हुए करीब 1.5 लाख नगद और लाखों के गहने लूट लिए। हमले में राहुल पाल, उनकी पत्नी, 2 बेटियां और भाई गंभीर रूप से घायल हो गए। सभी को अस्पताल में भर्ती कराया गया है। पुलिस जांच जारी है, लेकिन अभी तक कोई सुराग नहीं मिला है। इलाके में दहशत का माहौल है। লাগাইয়া তো আমরা তারপরে এই ঘরের সব লকার ভাঙ্গিয়া যা সোনা গয়না যতগুলা আছিল, আমার ভাইয়ের কিছুদিন আগে বিয়া হয়েছে, তার বিয়াতে প্রচুর সোনা গিফটে পাইছিল। এই সোনাগুলো আমার মিসেসেরও সোনা আছিল বা আমার মার কিছু সোনা আছিল, যেগুলা সব সোনাগুনা নিয়ে গেছে। ক্যাশ পয়সা যেগুলো আছিল ঘরে, সব ক্যাশ পয়সা নিয়ে দুষ্কৃতিকারীরা রাত্রে পালাইয়া গেছে। তখন আনুমানিক 2টার সময় ইয়া ঢুকছে। তখন তো আর অন্ধকারের মধ্যে ঘড়ি দেখতে পারছি না, তবু আমার মিসেসে দেখছে যতটুকু কইছে 2টার সময়। তারা প্রায় আধা ঘন্টার মতো ঘরের ভিতরে আছে। আমার ভাইয়ে তো আওয়াজ শুনিয়া ঘর থেকে ঘরের ভিতরে আছিল। আমার ভাইয়ের মিসেসে আমারে ফোন করে, মানে তারার ঘরে প্রথমে অ্যাটাক করছে। তারপরে আমার বাইরে হাত পাও বান্ধিয়ে বাইরে দিগাইছে, তোমরা টাকা পয়সা কই রাখা। ভাইয়ে ইশারা দিয়ে দেখাইয়া দিছে। তারপরে এখান থেকে টাকা পয়সা লইয়া গিয়া আমরা আবার ঘর থেকে বাইরে যাওয়ার সময় আবার দরজা সব বাইরে দিকে লাগাইয়া গেছে। ভাইয়া বাইরে তো কিছু টর্চার করছে, কম মারছে, বেশি মারছে আমারে। আমার মিসেসরে তো লাগতে রাখছে না। আর আমারে তো দাদিয়া মারছে আমার। তারপরে বন্দুক দিয়ে আমার মাথার মধ্যে মারছে, যে পিস্তল যেটা থাকে, লোহার পিস্তলের মাথা দিয়ে আমার মিসেসের মাথার মধ্যে এত বড় বড় গুটা হয়ে গেছে। এখন আমার টাকা পয়সা লইয়া গেছে, সোনা গয়না লইয়া গেছে, আর কিছু ডকুমেন্টস, এখন তো সব ডকুমেন্টস চিত্রাইয়া ফেলাইয়া গেছে। এখন ডকুমেন্টস গুলা লইয়া গেল না, কিতা হয়েছে এখন তো আমি এখনো ভালো করে দেখতে পারি না। দেখলে আমি বুঝতে পারবো যে আমার ডকুমেন্টস গুলা ঠিক আছে না ডকুমেন্টস গুলা লইয়া গেছে। হ্যাঁ, প্রশাসন আইছে, প্রশাসনে আইয়া তো তারা দেখলাম কাজ করিয়া এখন তারা কোন দিকে গেছে বা আসেনি জানি না। কত টাকা নিয়েছে? টাকা তো দেখো, এটা তো আমরা ছোটখাটো ব্যবসায়ী, আমরা দোকানের বিক্রির ব্যবসা। এখন তো অনলাইনেও বেশি ট্রানজাকশন হয়ে যায়। কত টাকা হইব ধরেন 1 সপ্তাহ 15 দিনের টাকা জমাইলে আসছিল, 15 দিনে হয়তো 1.5 লাখ সামথিং, 1.5 লাখ টাকার ভিতরে হইব বা 1.5 লাখ টাকা। সোনা তো দেখো, এটা কোনো মাফা নাই সোনাটা। বিয়ার সময় একটা মানুষের কতটুকু গিফটের সোনা, প্রচুর সোনা উঠছে গিফটে। বা আমার বিয়ার সময় আমার মিসেসে প্রচুর সোনা পাইছে গিফটে।